প্রথমত বলবো যে সংগ্রামবাবুর বাবা 2011 সালে আমাদের ময়নার বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেস। পরবর্তীকালে বাবার ছেড়ে যাওয়া আসনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার সংগ্রাম দোলইকে বিধায়ক করেন। 21 সালে সংগ্রাম দোলই বিধানসভায় ময়নার বিধানসভা সিটে কন্টেস্ট করেন। তো তারপরে 21-এ উনি অশোক দিন্দার কাছে 1200 ভোটে পরাজিত হন। খুব দুঃখজনক ঘটনা, সেই অশোক দিন্দার হাত ধরে আজকে সংগ্রাম দোলইকে ভারতীয় জনতা পার্টিতে যেতে হলো। তার কারণ উনি এনআইএ থেকে বাঁচতে চাইছেন। কারণ বাগচায় এই শুভেন্দু অধিকারী সংগ্রাম দোলইয়ের নামে এনআইএর কেসের আসামি করে রেখেছে। সবাই অ্যারেস্ট হয় এনআইএর কেসে, তো সংগ্রাম দোলই অ্যারেস্ট হয় না। সংগ্রাম দোলই তখন বিধায়ক ছিল, এলাকার নেতৃত্ব ছিল, দায়িত্বে ছিল। সেখানে প্রদীপ দে তখন নেতৃত্বও ছিল না, পরবর্তীকালে প্রদীপ দে এনআইএর ডাক পায়। আপনার বাকি নেতৃত্বরা ডাক পায়, যারা দলের সভাপতি, যারা পোস্টার মারে তারা ডাক পায়। ওখানকার জেলা পরিষদের মেম্বার অভিজিৎ আদককে এনআইএ ডেকে শারীরিকভাবে নিগ্রহ করে, কিন্তু সংগ্রাম দোলই ডাক পায়নি। এনআইএ থেকে বাঁচার জন্যে যার কাছে পরাজিত হয়েছে ভারতীয় জনতা পার্টিতে তিনি যোগদান করেছেন। এতে তৃণমূল কংগ্রেসে আমাদের ময়নাতে কোনো ক্ষতি হবে না। বিজেপির সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেক দিন যোগাযোগ রেখেছে। রাসমেলায় প্রকাশ্যে আমরা শুভেন্দু অধিকারী আর সংগ্রাম দোলইকে একসঙ্গে দেখেছি, তার প্রশংসা করতে শুনেছি। তো পঞ্চায়েত নির্বাচনের সময় সংগ্রাম দোলই ময়নার মাটিতে ছিলেন না। পঞ্চায়েত সমিতি 2খানা জেলা পরিষদ, 11টা গ্রাম পঞ্চায়েতের 9খানা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করেছেন, প্রধান হয়েছেন। তো তাই সংগ্রাম দলের যোগদান নিয়ে আমাদের কিছু হবে না। কি খালি সংগ্রাম দলকে বলবো বিবেকের কাছে প্রশ্ন করতে। মমতা ব্যানার্জি ছিলেন বলে ওনার বাবা বিধায়ক হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে উনিও বিধায়ক হয়েছেন, উনি ওনাকে 21 বিধানসভায় লড়ার সুযোগ দিয়েছিলেন। এই প্রশ্নটা বিবেকের কাছে করতে হবে।